হ্যালো বন্ধুরা, বেসিক সেন্টেন্স পার্ট 11 এ আপনাদের সবাইকে স্বাগতম। পূর্বের পার্টগুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। পেজ 22, ইম্পারেটিভ সেন্টেন্স গঠনের রুল 3, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ প্লাস ফুল স্টপ। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স করা হচ্ছে তাই প্রতিটা সাবজেক্ট ইউ অবশ্যই উজ্জ্ব থাকবে। প্রতিটা ক্ষেত্রেই ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউ বসে, যদি না লেটস হয়। এক্সাম্পলস, কাম হিয়ার, এখানে ইউ উজ্জ্ব আছে অর্থাৎ ইউ কাম হিয়ার, এখানে এসো অর্থাৎ তুমি এখানে এসো। দ্বিতীয় বাক্যে গো দেয়ার, সেখানে যাও, এখানে কাকে বোঝানো হচ্ছে? ইউ সাবজেক্ট অবশ্যই ইউ, তোমাকে এটা উজ্জ্ব রাখা হয়েছে, ইউ গো দেয়ার, তুমি সেখানে যাও, কিন্তু এখানে ইউটা উজ্জ্ব রাখা হয়েছে কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। পরের বাক্যে কিপ কোয়াইট, নীরব থাকো, চুপ থাকো, এখানেও ইউ উজ্জ্ব রাখা হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স গঠনের রুল 4, সাবজেক্ট এখানে ইউ অবশ্যই উজ্জ্ব থাকবে প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ফুল স্টপ। এক্সাম্পলস, ডু ইউ সাম ক্ল্যামলি, এখানে ইউ অবশ্যই উজ্জ্ব আছে তাই জন্য ইউ এর কোনো ভ্যালু নাই, বাট যদি বলা হয় এই সেন্টেন্সে সাবজেক্ট কি, তখন আমরা অবশ্যই বলবো ইউ। তো এর অর্থ হচ্ছে ধীরভাবে অঙ্কটা করো। পরের বাক্যে রিড দ্য বুক অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে বইটি পড়ো। তারপরের বাক্যে শুট দ্য ডোর গ্রেটলি, ধীরভাবে দরজাটি বন্ধ করো। এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে, তারপরে শুট, রিড আর ডু এগুলো হলো ভার্ব, তারপরেরটা হলো দ্য সাম, এটা হলো অবজেক্ট, দ্য বুক এটা অবজেক্ট, দ্য ডোর এটা অবজেক্ট, কিন্তু তারপরের যেটা আছে ক্লেমলি, অ্যাটেন্টিভলি, গ্রেটলি এটা হলো অ্যাডভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্স গঠনের রুল 5, সাবজেক্ট উজ্জ্ব থাকবে প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস ফুল স্টপ বসে। এক্সাম্পল, টিচ দেম এ লেসন, তুমি তাদেরকে একটা পাঠ শিক্ষা দাও। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো? হ্যাঁ, এরকমই প্রশ্ন করা হয় মেনলি। মনে হতে পারে এটা প্রশ্নবোধক বাক্য, না, প্রশ্নবোধক বাক্যের কাছাকাছি, আর ইউটা উজ্জ্ব থাকে। সাধারণ বইয়ে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব প্লাস অন্যান্য ওয়ার্ড দিয়ে, কিন্তু আমি দেখিয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন্যান্য ওয়ার্ড, কারণ সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সে বসে তবে সেটা উজ্জ্ব আকারে থাকে, কিন্তু সাধারণ বইয়ে কোথাও থাকেই না। 23, ইম্পারেটিভ সেন্টেন্স গঠনের রুল 6, অ্যাসার্টিভ সেন্টেন্স এ সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন দিয়ে বাক্য শুরু হয়, আর ইম্পারেটিভে ওই সাবজেক্টটুকু অর্থাৎ ইউটা বাদ দিলেই বাকিটা একটা সেন্টেন্সে পরিণত হয়ে যায়। এক্সাম্পলস, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ রিড দ্য বুক, এখানে ইউ সাবজেক্ট দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে ওই ইউটা শুধু তুলে দিয়ে রিড দ্য বুক দিলে ইম্পারেটিভ একটা সেন্টেন্স হয়ে যায়। তারপরে বাক্যে ইউ ডু ইট, এখানে ইউটা তুলে দিয়ে ডু ইটটাই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স গঠনের রুল 7, প্লিজ বা নেভার বা কাইন্ড প্লাস সাবজেক্ট অবশ্যই উজ্জ্ব থাকবে, তারপরে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ বসে। এক্সাম্পলস, প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্লিজ রিড দ্য বুক, প্লিজ টিচ দেম এ লেসন, নেভার টেল এ লাই। এর শুরুতে দেখেন প্লিজ বা নেভার আছে এবং তারপরে সাবজেক্টটা উজ্জ্ব রেখে ভার্ব প্লাস এক্সটেনশন বসেছে। ইম্পারেটিভ সেন্টেন্স গঠনের রুল 8, ভার্ব এখানে লেট বসবে সাধারণত, তারপরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম প্লাস বের ইনফিনিটিভ। বের ইনফিনিটিভ কি? হ্যাঁ, বের ইনফিনিটিভ হলো ভার্বের বেস ফর্মকে বোঝানো হয়, প্লাস অবজেক্ট অফ ইনফিনিটিভ, অবজেক্টের ইনফিনিটিভ প্লাস ফুল স্টপ বসে। এক্সাম্পলস, লেট হার সিং এ সং, লেট হিম ডু ইট, এখানে লেট ভার্ব দ্বারা শুরু হয়, তারপরে হার হয়েছে, হার সাবজেক্ট সি ছিল, সি এর অবজেক্ট ফর্ম হলো হার, তাই লেটের পরে হার বসছে। দ্বিতীয় বাক্যে তেমনই সাবজেক্টে হি ছিল, হি এর অবজেক্ট ফর্ম হলো হিম, তাই হিম বসছে, তারপরে ডু ইট, আর উপরের বাক্যে সিং এ সং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।